অনেকদিন তোমার সাথে নায়কের পাঠ করলাম, কিন্তু তোমার মন পাইলাম না, তাই এখন তোমার সাথে ভিলেনের চরিত্রে অভিনয় করতে হবে। এই কি কর তোমরা? হ্যাঁ চল। গরিবের বন্ধু হিরো আলম কোথায়? কে তুই? আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো বটতলায়, ব্যথা পাবে নিচতলায়। ওই কি হালায়? ওই অফিসার, ওনার কোনো দোষ নেই, এই লোকটা আমাকে ডিস্টার্ব করেছে। হ্যান্ডকাপ লাগাও, আপনি ওকে arrest লাগাও। ও মুভ, এই সবাইকে নিয়ে চলো। রাস্তায় রংবাজি না ইফটিজিং। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসলে এত সুন্দর ফাইট জানেন ভাইয়া। উফ, আমি তো পাগল হয়ে গেলাম। প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দিন। এখন অটোগ্রাফ চলে না, একটা সেলফি নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক লাগে, দেখতে ভালো লাগে। আর কাছে যাবো? আচ্ছা ঠিক আছে, ওকে। আবার কি হলো? ভাইয়া 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 একটা অটোগ্রাফ দেন। আবার অটোগ্রাফ? আচ্ছা ঠিক আছে, আপনি তখন বলছেন। আচ্ছা ঠিক আছে, 01 ভালোই তো লাগে, হাসি দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। রাখেন, সারা রাত জাগে দেখতেন। চাইলাম অটোগ্রাফ, কি বললেন? আর দিল মোবাইল নাম্বার। ও আচ্ছা ঠিক আছে, কি বললেন ম্যাডাম? আমিও দেখে নিচ্ছি। কি রে বাবা রে, কি রে বাবা, কি ভাব! ওর থেকে আমার ভাব কম নাকি? বাপ্পি, বাপ্পি, বাপ্পি। আপা আমাদের কি হইছে? আবার গরম হাওয়া, মনে হয় না আনাউট হয়ে আসছে। কি ব্যাপার জান? মনে হচ্ছে একটা কিছু ঘটেছে। বাপ্পি, তোমার পাওয়ার কত? কোনটা, প্লাস না মাইনাস? আহা, আমি তোমার চশমার পাওয়ার শুনতে চাই না বাপ্পি, আমি জিজ্ঞেস করছি তোমার ক্ষমতা কত। কেন, তোকে কোনো কিছু নিয়ে কেউ কি চ্যালেঞ্জ করেছে? তোর সিকিউরিটি গুলো কোথায় ছিল? দেখো বাপ্পি, ছাগল দিয়ে না বাঘের কাজ হয় না। তোমার 6 সিকিউরিটিকে মারতে বেশি সময় লাগেনি। এক একটা হিট করেছে, প্রতিটি হিটে ছক্কা, মানে সীমানার বাইরে। বাহ, একেবারেই ছক্কা। ওর নাম কি? প্রেম। প্রেম? হ্যাঁ প্রেম। বাপ্পি, আমি চাই ওই প্রেমের হাত পা ভেঙে গুঁড়ো করে কমপক্ষে হলেও 6 মাসের জন্য ওকে পঙ্গু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দাও। তাই করবো মামুনি, তাই করবো। জান, এই এইসব ছোটখাটো বিষয়ে আঙ্কেলকে কেন ইনভলভ করছিস? শোন, আরে বস, শোন, এইসব ছোটখাটো বিষয়ে হিরো আলমই যথেষ্ট। কে এই হিরো আলম? কি পরিচয় দিলে খুশি হবি বল? প্রথমে সে এক বিখ্যাত ড্যাশিং হিরো, সন্ত্রাসীদের জম, আর সব বড় বড় মাস্তানদের লাগায় মলম। নাম তার হিরো আলম। কি বলছিস তুই? হ্যাঁ, আমি নিজে চোখে তার কারিশমা দেখেছি। দেখা, দেখাচ্ছি।
তাহলে এবার ওই হিরো আলমের অ্যাকশন মলমে প্রেমকে খতম করে দিব। বুলবুলি ফোন লাগা। হ্যালো, আই এম বুলবুলি। এনি প্রবলেম? আমি আর আমার বান্ধবী জান আপনার ব্রড ফ্রেন্ড। জানেন আমরা দুজন সারাদিন ফেসবুকে শুধু আপনাকেই দেখি। এর জন্য এক সন্ত্রাসী আমাদের খুব অপমান করেছে। ভাইয়া আপনি প্লিজ একটা কিছু করেন। ওকে প্লিজ ভাইয়া। ওকে বেবি। তাহলে আপনি এক্ষুনি আমাদের বাসায় চলে আসুন। বাসার নাম্বারটা বলে দে। বাসার ঠিকানাটা বলুন। ধানমন্ডি হাউস নাম্বার 91। ওকে বেবি, ওকে থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসতেছি। হিরো আলম? হ্যালো, এখানে কে বুলবুলি কে জান? যাদের কথায় কলেজে আমার খান খান। ও হিরো আলম আঙ্কেল, ও হচ্ছে হিরো আলম। ও ওয়াও বিউটিফুল। হিরো আলম? ইয়েস আই এম হিরো আলম। আমি সন্ত্রাসীদের লাগাই মলম। তা তুমি এ পর্যন্ত কোন কোন সন্ত্রাসীকে লাগিয়েছো মলম? লোকালে ইস্তা সিকদার, বাইরে লাদেন, আমেরিকা লিঙ্কন, সুইডেনে হাফ প্যান্ট এবং বলে কি এই ডাইস নিয়ে তুমি তাদের মলম লাগিয়েছো? বাহ বাহ, মরিচ ছোট কিন্তু কি ঝাল। একেবারে খাঁটি বগুড়ার মাল। এর লিগে তো লাল। ওকে চলবে চলবে। এবার বলুন কে সেই নরধম যাকে লাগাবো মলম? প্রেম। প্রেম? আই মিন ভালোবাসা? নো 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 নো, আমি ভালোবাসাকে খুন করতে পারবো না। আরে না 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 না, এই ভালোবাসা সেই ভালোবাসা না, ওই সন্ত্রাসীর নামই হচ্ছে প্রেম। ওকে ওই সন্ত্রাসীর ঠিকানা বলুন, তাকে আমি 1 to 11 খালাস করে দেব। না না না, একেবারে শেষ করতে হবে না, মোটামুটি হাড় গোড় ভেঙে জানের পায়ের কাছে ফেললেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার পায়ের কাছে এসে ক্ষমা চাইলেই হবে। শুধু পায়ে ধরে মাপ চাওয়া? ও নো 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 নো, এত ছোট কাজ আমি করতে পারবো না, আমার প্রেস্টিজে লাগে। এসবের জন্য আমার রকি যথেষ্ট। বস নিন, ওই দে। রকি। জি বস, বলুন, এনি প্রবলেম? প্রেম নামে এক ছেলে আমার ভক্তকে ডিস্টার্ব করে। বস, ওকে কি মলম লাগাবো? ছোটা ডন কয় কি? না না, মলম লাগাতে হবে না, শুধু আমার মলমের গন্ধটা শুঙ্গাইয়া দে। ঠিক আছে বস। তাহলে সে সুসুর করে এসে জানের পা ধরে ক্ষমা চাইবে। পা ধরে ক্ষমা চাওয়াটুকুই শুধু বাকি আছে। সেদিন বেশি দূরে নয় যে ওর জন্য এই কাজটা আমাকে করতে হবে। আহা, তুমি শান্ত হও তো। এই, তোকে কিছু বললে তুই কথা বলিস না কেন? তোর লজ্জা হয় না? না, লজ্জা হয় না। এই জন্যে হয় না যে লজ্জার নারীটা আমি নিজে নিজেই অপারেশন করে ফেলেছি ভাইয়া। সেই ছোটবেলা থেকে একটা কথা আমাকে শিখিয়েছ, সদা সত্য কথা বলবে। তোমার শেখানো কথাটা আমার কোনো কাজে লাগেনি। যদি তুমি আমাকে সত্যি কথা বলার বদলে মিথ্যা কথা বলা শেখাতে, তাহলে তোমার হয়তো পরিচয় দিতে লজ্জা হতো। কিন্তু স্কুলে চাকরিতে চলে যাবার পর এখন তোমাকে টিউশনি করে সংসার চালাতে হতো না ভাইয়া। এই এই কি বলতে চাস তুই? শিউলি দাঁড়িয়ে আছে কেন? তোমার প্রেমের কাছে জানতে চাইবে না ও কি বলতে চায়? কি বলতে চাই বোঝো না তুমি? বলতে চাই এ পর্যন্ত তোমার বন্ধুদের কাছে আমার একটা চাকরি দেবার